আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ট্রেডিশনাল খাবার। এটি হচ্ছে বুটের ডাল এবং মাংস। বুটের ডাল দিয়ে মাংস কিন্তু খেতে অনেক দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। যেহেতু সামনে ঈদ, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় বানাতে পারেন। অনেক সহজে কিভাবে তৈরি করে তা আজকে দেখিয়ে দেব। আর অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি। আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল হাফ কাপের মতো নিয়েছি আমি। এরপর দিয়ে দিব দারচিনি 2টা, এলাচ 3টা, 5-6টা লং, দিয়ে দিব জয়ফল গুঁড়া হাফ চামচ। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি একদম বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, এক টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ গরম মশলা। আমি গরম মশলাটা গুঁড়া করে নিয়েছি। 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। মাংসের মশলাটা যত ভালো করে কষানো হবে, মাংস রান্নাটা অতটাই টেস্ট হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মশলাটা ভালোভাবে ভুনিয়ে নিব। আমার মশলা ভুনানো শেষ। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি। আবার আমি মশলাটা একটু কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি বিফ। আমি এখানে বিফ নিয়েছি হাফ কেজি। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি এই পর্যায়ে কোনো পানি দিব না। মাংসের নিজে যে পানিটা আছে তাতেই হবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মাংসটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা প্রায় কষানো শেষ। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি দেইনি। 10 মিনিট পরে ঠিক দেখতে এরকম হবে। আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 কাপের মতো ডাল। আমি ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি আরেকটু কষিয়ে নিব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, না হলে আসলে বুঝবেন না লাস্টে ফিনিশিং আমি কি করেছি। অবশ্যই এখনো তারকা দেওয়া বাকি, এটা সেদ্ধ হতে দিব আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একদম গোটা দিয়েছি, ফালি করিনি। এতে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা মিশে যাবে। এখন আমি মাংস সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এরপর আমি এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ এটা সেদ্ধ হবে আমি চলে যাব তড়কা তৈরিতে। আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। 2টা শুকনো মরিচ দিচ্ছি,
এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি একটা রসুন নিয়েছি। আমি রসুনটা ভালোভাবে ভেজে নেব, বাদামি না হওয়া পর্যন্ত আমি ভাজবো। আমার রসুন বাদামি হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আপনারা যদি পাঁচফোড়ন না দিতে চান গোটা জিরা দিতে পারেন। আমি ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। বারবার নাড়তে হবে যেন পুড়ে না যায়। এরপর আমি ফোড়নটা একদম মাংসের মধ্যে দিয়ে দিব। আমার মাংস একদম সিদ্ধ হয়ে এসেছে। অবশ্যই এটা মাংস সিদ্ধ হওয়ার পর এই তরকাটা আপনারা দিবেন। এই তরকাটা দেওয়ার ফলে মাংসে একটা আলাদা রকম স্বাদ চলে আসে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর এটা অবশ্যই স্কিপ করা যাবে না। এরপর আমি এটা একটু নাড়িয়ে দিব। আমার ডাল এবং মাংস অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। প্রায় 10 মিনিটের মতো আমি হালকা হাতে এটা নাড়তেই থাকবো। 10 মিনিট পরে এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।